হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? ভালো আছি। আর এটা হচ্ছে বড় লোক হয়েছি পার্টটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বড় লোক কাই যেরকম থাইলি সেরকমই তো আছি। হ্যাঁ, লম্বা তো আর হইনি। আমরা যাচ্ছি ওই পুজোর ওখানে, আমি যাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর তোমার দাদা ভাই আমার একটু ফটো তুলে দিচ্ছে। শুধু ভিডিও তুলবো না, দেখতে থাকো। সামনে থেকে ভিডিওটা তুলি। রোগা বলছে প্রচুর মনটি দাঁড়িয়েছিল দেখেছি। এখন আর ও যদি চলে এসে এখানে এই দিক থেকে দেখতেই পাচ্ছ, একজন চেনা জানার সাথে দেখা হয়ে গেছে, কথা বলছি। প্রচুর চেল্লামেলা হচ্ছে, পাখা কাটা হচ্ছে, মেলা বসেছে, প্রচুর ভিড়। আর এখান থেকে তোমাদের মাকে দেখিয়ে দিলাম, মা শীতলা মাকে, যেখানে হোম হচ্ছে, পুজো হচ্ছে। আর এখানে দেখো পাঁঠা বলি হয়ে গেছে, এই যে নিয়ে তো এসেছিলাম একজনের বান্ধবীর বাড়ি, তারপর যাচ্ছি এখান থেকে। দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা পুজোর জন্য ভিড়। এখানে তারা সব পাঠা বলি হয়েছে, নিয়ে যায়, রান্না হবে, প্রসাদ সবাই খাবে। আর এটা আমার একজন চায়ের ছেলে, আর এটা আমার একজন নানা দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে। আর এটা হচ্ছে হরি মন্দির। আমাদের আগের বাড়ি যারা বেশি এসেছিলাম তারা নিশ্চয়ই দেখেছে, হরি মন্দিরে পুজো হচ্ছে। আর এখানে বিভিন্ন রান্নার চলছে, শুরু হয়ে গেছে, কাটাকুটি করছে। দুষ্টুমি করছে, শুধু বলছে তো গরম লাগছিল, কি করবো।
মিষ্টি মাখবো। তারপরে শুনছে না, তারপরে এই করলাম, আবার যাচ্ছি ওখানে সবাইকে দেখবো, তুলবো হ্যাঁ হরিণকে। পুড়িয়া ঢুকেছি মানে কাজ 14 জায়গায় ঘুরে চলে এলি পুড়িয়া, তুমি পুড়িয়া ঢুকে বসে আছো। আর এখানে একদিন যাই ছিল, দেখা হয়ে গেল, কথা বললাম, কথা বলা হয়ে যাওয়ার পর আবার যাচ্ছি। হ্যাঁ দেখো এবার হরিণে উঠাবে, বাপনের সাথে আছে। না রে বাবা বাপনের সাথে আছে। এখানে যে দেখ ঠাকুরটা, চলো ওইদিকে কাকে চলো। হরিণের উৎসব শুরু হয়ে গেছে, ছোড়াছড়ি দেখতেই যাচ্ছে, সবাই বাতাসা পোড়াচ্ছে, আর ভীষণ চেলামেলি হচ্ছে, এত দিয়ে সবাই বাতাসা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমার যেটা বসেই পেতে পড়েছে আঁচল পেতে মনে মনে। বাতাসাগুলো এত শক্ত হয়, এমন ছুরি যদি মাথায় লাগে মাথা ফেটে যাবে। আমি পোড়াচ্ছি, দেখতেই পাচ্ছি। দেখো কতগুলো বাতাসা নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এই তো দিচ্ছে দিচ্ছে। বাতাসা কটা মিলিয়ে দাও। তারপর ঘরে চলে এসেছি, ঘরে আসার পর দেখতেই পাচ্ছি রাত্রিবেলায় যে প্রসাদ পান্থা বলি হয়েছিল সেগুলো রান্নাবান্না চলছে, তো রান্না করছে। তো অনেক রকম হয়েছিল, মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, তারপর চিংড়ি মাছ দিয়ে একটু সবজির তরকারি হয়েছিল, কিছু ডাল, চাটনি, পাঁপড় সব রকমই হয়েছিল, দই। যেহেতু আমার জেঠিমা শাশুড়ি অসুস্থ ছিল, তার নামেই মাংসটা হচ্ছে। আরেকটা কাজ আছে বুটির আগু রেডি করলো, বুঝতে পারছো? হ্যালো আমি যাবো না, আমি এই তো এখানে আছি। করে দিবে। আর এখানে ফল প্রসাদ খেতে দিয়েছিল, আমরা খাচ্ছিলাম। আর এখানে আমার ভাসুররা সব মাংস চিকেনগুলো কাটছে, ভালো দাও, একটা বড় দাউলি ছেড়ে দাঁড়া। আর মাটনও আছে এর সঙ্গে, কিছুটা মাটন আবার রেখে দেওয়া হয়। যে একটু তোমরা দেখলে যে মাটন হচ্ছে, এত মাটন চলে এসছে পুজোর জন্য। আমাদের কিছু পুজো করছিল, তো সেখানে আমরা তাকে চলে এলাম পুজো করার জন্য। যাদের মানসিক ছিল তারাই পুজো দিয়েছে। সুন্দর লাগছে মায়ের মা শীতলা, মায়ের কত রকমের দিয়ে আমাদের পুজোটা হয়ে গেছে। ঘরে চলে এসেছিলাম, আসার পর দেখছি রান্নাবান্না শেষ, সবাই খেতে বসে গেছে। অনেকেই মানে যাদের নেমন্তন্ন ছিল, প্রায় 100 জনের মতন গ্রামের লোকের নেমন্তন্ন করেছে।
অনেক বাড়িতেই নেমন্তন্ন আছে, কেন অনেক বাড়িতেই পাঁঠাবলির মাংস টাংস খাওয়া হচ্ছে। অনেকেই অনেক বাড়িতে নেমন্তন্ন, তো আমাদের বাড়িতে নেমন্তন্ন হয়েছে কিছুটা। এবার আমরা খেতে বসে গেছি। তো প্রথমে হয়েছিল ভাত দিচ্ছিল, প্রথমে প্রেশার হয়ে যাবে না, বেশি নুন খেলে প্রেশার হয়ে যাবে। ভাত ডাল আলু ভাজা দিয়ে দিচ্ছিল। যে ডাল দিয়ে দিচ্ছে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে প্রথমে দিলাম। মুসুর ডাল কি অসুবিধা? মুসুর ডাল ভাত ডাল আলু ভাজা, তারপরে চচ্চড়ি দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল, সেই তরকারি সাউরে। তারপর চিকেন দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি খাচ্ছি, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো পরে আমরা খুব তাড়াতাড়ি এসেছি। চলো টাটা বাই বাই। এদিকে তোমার দাদা ভাই খাচ্ছে, দেখতে থাকো। টাটা বাই বাই। আমাদের কিরকম চাকরি করেন